সকল রাজ্যবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। এক মাস রমজানের পর সোমবার সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা 59 জেলা কৈলাসহর মহকুমাতে সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় বাবুর জামিয়া ইসলামিয়া হোসেনিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে। ঈদের নামাজ পাঠ করান হাফিজ আব্দুল সমাদ সাহেব। ঈদের নামাজে বিপুল সংখ্যক মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের আগমন লক্ষ্য করা গেছে। ঈদগাহ মাঠে জায়গা না হওয়ায় রাস্তার মধ্যেও ঈদের নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজনরা। এই ঈদের নামাজকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। এই ঈদের নামাজে অংশগ্রহণ করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। তিনি সকল রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবশেষে বিশেষ দোয়ার মধ্য দিয়ে সমস্ত মানবজাতির কল্যাণে আল্লাহর নিকট দোয়া করা হয়। এদিন সকাল থেকেই বাহারি সাজে সেজে ওঠে ঈদগাহ মাঠ। তাছাড়া ঈদের দিন বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল লক্ষণীয়। সবাইকে ঈদ মুবারক। আপনারা সবাই জানেন যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ এক মাসের রোজা ব্রত পালন করে আজকে ঈদের আনন্দ উৎসবে মিলিত হয়েছেন। আমি কৈলাসহর তথা রাজ্য এবং দেশের সমস্ত অংশের মানুষজন যারা আছেন প্রত্যেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের নিজস্ব উৎসব হলে পরেও তার আনন্দ কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঈদের এই আনন্দটাকে আমরা উপভোগ করে থাকি। কারণ আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যই রয়েছে ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য। আর এই ভ্রাতৃত্ববোধ প্রত্যেকটা যে কোনো ধর্মের অনুষ্ঠান নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান হলে পরেও তার আনন্দ কিন্তু সকল অংশের মানুষ মিলিত আমরা সেগুলোকে উপভোগ করে থাকি। এবং সবার কাছে আমি এটাই প্রার্থনা করব, সবাই ঈদের এই আনন্দ সবাই উপভোগ করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে আরও বেশি শক্তিশালী বৃদ্ধির উপর দাঁড় করানোর ক্ষেত্রে প্রত্যেকেই সেখানে ভূমিকা নেবেন। সবাইকে বড় ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমরা ঈদে মিলিত হয়েছি, আপনার অনুভূতিটা কি? দেখুন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর আল্লাহর নৈকট্য লাভ করবার জন্য মুসলিম অংশের মানুষজন যারা আছেন খাবারকে সামনে এসে ইফতারির সময় দেখেছেন খাবারটা সামনে আসে, তারপর নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করেন যাতে রোজাটা পালন করতে পারে না আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই বিশ্বাস থেকে এই কাজগুলো করা হয় এবং এই এক মাস যে রোজা পালন করেছেন, রোজা ব্রত পালন করেছেন, তার মধ্য দিয়ে মুসলিম অংশের মানুষজন নিজেদের শারীরিক যেমন শুরু হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা সেখানের মধ্যে করেন। এবং ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সেটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে আচার আলোচনার মধ্য দিয়ে সেই শান্তির বাতাবরণ তৈরি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যাতে ভূমিকা নেই সেই আবেদন আমি সবার কাছে। আপনি আজকে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন? আজকে বাবুরবাজার ঈদগাহ ময়দান, এটা আমাদের 59 জেলার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। বাবুরবাজার মাদ্রাসার যে ঈদগাহ, এই ঈদগাহ ময়দানে আমরা সকলে মিলে সেখানে ঈদের ঈদ উল ফিতরের নামাজ আমরা সেখানে পড়লাম। ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের সিকিউরিটি আমরা পর্যাপ্ত পরিমাণে ডিএসআর সিআরপিএফ দিয়ে আমরা সিকিউরিটি কভারেজ করেছি। আজকে মুসলিম সম্প্রদায়ের একটা বিশেষ দিন। এই দিনে আমরা সবাই সমস্ত মুসলিম অংশের জনসাধারণ উদ্দেশ্যে বলবো যাতে আজকের দিনটা সুস্থভাবে এবং সবাইকে নিয়ে আনন্দের সহিত কাটাতে পারে এবং সবাই যাতে সুস্থভাবে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ি করে যেতে পারে। আপনার তো থানা এলাকাতে বেশিরভাগ ঈদগাহে ঠিক আছে। আজকে এক মাস ধরে মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ লোক ভাইরা তারা রোজা রাখছেন। আজকে সেই রোজার এক মাস পরে ঈদ আজকে, এবং ঈদের দিনে আজকে আমরা দেখলাম আমার জীবনে এটা একদম নতুন জিনিস যে এত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা এই নামাজ পড়ছেন, আল্লাহর প্রার্থনা করছেন। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যাতে এভাবে আরও অনেক বছর নামাজ পড়তে পারেন এবং ভালো থাকেন পরিবার নিয়ে। এবং আমার পুলিশ জীবন থেকে বার্তা থাকবে যে তারা যাতে খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাইতে পারে এবং ভালোভাবে থাকতে পারে।